আমি এই সোশ্যাল মিডিয়াতে আমার আত্মপ্রকাশ হচ্ছে 4th জুলাই 2023। তাহলে প্রায় 1 বছর হতে চললো আমার এই সোশ্যাল মিডিয়াতে। আমার একটা ছোট্ট প্রচেষ্টা ছিল, কারণ আমি আমার যেটুকু নলেজ, যেটুকু বিচার বুদ্ধি আছে, যেটুকু আমি জানি, আমি দেখেছি যে এইসব মিডিয়াতে পপুলার হওয়ার জন্য নানা রকম ভিডিও আপলোড করা হয়। আমার সবসময় সেটা ইচ্ছে ছিল যে প্রত্যেকটা জনগণকে, প্রত্যেকটা দর্শককে সঠিক নলেজটা দেওয়ার, আর কোনটা ঠিক কোনটা ভুল সেটা তুলে ধরার। আমার এই ছোট্ট প্রচেষ্টা প্রত্যেকের জন্য নিজেকে সুন্দরভাবে রাখতে হবে। সুন্দর মানে আমি সবসময় বলি ফিচার সুন্দরটাকে সুন্দর বলি না, মানে হেলদি স্কিন অ্যান্ড হেলদি হেয়ার, নিজেকে হেলদি রাখা, তাহলেই তো ভালো লাগবে। আপনি যখন নিজেকে আয়নার দিকে দেখবেন, আপনার যদি মন ভালো লাগে তাহলে তো আর কিছু কথা নেই আর কি। তো সেক্ষেত্রে আমি চাইছিলাম যে প্রত্যেকটা জিনিস ছোট থেকে, স্কিনের ম্যাসাজ থেকে শুরু করে মানে টপ টু বটম আপনাদের কাছে প্রপার ওয়েতে পৌঁছে দেওয়া, জাস্ট এইটুকুই। আমার 1 বছর হচ্ছে। আমি কিন্তু যে সব ইন্ডাস্ট্রিগুলোকে নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, সেগুলো কিছুই করা হয়ে ওঠেনি এখনো, সবে নতুন আমার জন্ম হয়েছে। কিন্তু আমি 5টা ইন্ডাস্ট্রি ক্যাটার করব আমার এই ইউটিউব চ্যানেল ইয়া এই সোশ্যাল মিডিয়াতে। আমি যে 5টা ইন্ডাস্ট্রি নিয়ে আপনাদের সামনে আসতে চলেছি সেটা এখনো সেইভাবে হয়ে ওঠেনি। নাম্বার 1 বিউটি ইন্ডাস্ট্রি, নাম্বার 2 এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, নাম্বার 3 ফ্যাশন ইন্ডাস্ট্রি, নাম্বার 4 ফুড ইন্ডাস্ট্রি, আর নাম্বার 5 হেলথ ইন্ডাস্ট্রি। তো এই সমস্ত কিছু নিয়ে ঝুলি নিয়ে আপনাদের সামনে আমি আসতে চলেছি, বা এসে গেছি। সমস্তটা আপনাদের কাছে এখনো নিয়ে পৌঁছতে পারিনি। আমার ভীষণ ভালো লাগে, কারণ আমি সবসময় না মানুষজনদেরকে ভালোবাসি। আমার জবটাই তাই, মানুষজনদেরকে নিয়ে, ছেলে মেয়ে তাদেরকে নিয়ে, তাই তাদের সাথে কথা বলতে আমার ভালো লাগে। তাই আপনারা যখন আমাকে কোয়েশ্চেন করেন, আমি আমার তরফ থেকে চেষ্টা করি সমস্ত রকম প্রশ্নের উত্তর দিতে, আপনাদের সমস্ত ইনকোয়ারি যেগুলো থাকে সবকিছু সঠিকভাবে আপনাদের কাছে তুলে ধরতে, সেটা আমি চেষ্টা করি। আমি মনে হয় আমি পারি, আর যদিও কিছুটা যদি বাকি থাকে আমি চাইবো আপনারা আমাকে বলবেন যে আমার কোথায় প্রবলেম হচ্ছে আপনাদের সঙ্গে ইন্টারাক্ট করতে। মানুষ মাত্রই তো প্রবলেম দিয়েই তৈরি, তো প্রত্যেকটা মানুষ সঠিক হতে পারে না। তাই আমি যখন একজন রক্ত মাংসের মানুষ, তা আমারও কিছু ভুল থাকতেই পারে। সেই ভুল ত্রুটি মার্জনা করে আমার সাথে থাকবেন আপনারা, এটাই আমার চাওয়া পাওয়া। সবাই আমাদের এই সোশ্যাল মিডিয়ার জন্য নানা রকম তথ্য দিয়ে থাকেন। তার মধ্যে আমাদের মনেই হতে পারে যে এত মানুষ এত কথা বলছেন, কার কথা শুনবো আর কার কথাই বা শুনবো না। আমি বলবো, দেখুন, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কাজ তো করে চলেছেন, কিন্তু নিজেদেরকে সেই রকম, আমি বলবো দেখুন, এটা তত্ত্ব কথা নয়, রাজহাঁস হতে বলবো। রাজহাঁসকে যদি একটা পুকুরের মধ্যে জল আর দুধ মিশিয়ে দেওয়া হয়, সে কিন্তু জলটাকে বাদ দিয়ে দুধটাকে খেয়ে নেয়। এরকম কিন্তু আমাদের হতে হবে। আমাদের নানা রকম জিনিস আসবে, কোনটা ঠিক কোনটা ভুল আমি যদি বলতে বসি, আপনি ভাববেন যে আমার চ্যানেলকে নিয়ে আমি বলছি সঠিক। আমি বলবোই, আমি যে কথাগুলো বলছি সেগুলো সঠিক, কোনো ভেজাল নেই, বা কোনোটা আমি নিজে এক্সপেরিমেন্ট না করে আপনাদের সামনে আমি আনি না, সেটা আমি নিশ্চয়ই 1000 বার বলবো। কিন্তু তার সত্ত্বেও সবাইকে মানে একজনকে তো সবাই ভালোবাসতে পারে না, সবাই পছন্দ করতে পারে না। এটা কিন্তু ডিপেন্ড করছে আপনাদের ওপর, আপনাদের ব্রেনের ওপর। আপনারা কোনটা ঠিক কোনটা ভুল একটু ভাববেন, আর কোনটা আপনাকে উপকার দিচ্ছে, কোনটা আপনার ভালো হচ্ছে। মানুষ নিজের থেকে বেশি কেউ তো বোঝে না। তাই আমি বলবো সবসময় ব্রেনটাকে একটু কাজ করাতে বলবো। আমাদের মোবাইলে যা আসছে আমরা সেটাই দেখছি আর সেটাই ভেবে নিচ্ছি না, আমাদেরকে ভাবতে হবে যে কোনটা ভুল কোনটা ঠিক, কারণ এটা নিজে ছাড়া অন্য কেউ বুঝতে পারে না। আমাদের অনেকেই আছেন যারা কিনা মোবাইল দেখছেন, কি খেলে আমরা হঠাৎ করে সুন্দর হয়ে উঠবো, কি খেলে কি মাখলে স্কিন গ্লো করবে, কি খেলে আমরা রোগা হয়ে যাব, এটা মাথায় ঘুরছে।
কিন্তু আমি আপনাদেরকে বলবো যে কোনোটাই ফ্লুকে হয় না, আমাদের একটু কষ্ট করতে হয়। ডায়েটটা কি? ডায়েট আমাদেরকে হেল্প করবে, বাট এক্সারসাইজ, পরিশ্রম আমাদের কিন্তু মাস্ট। আমরা আরাম করে বিছানায় শুয়ে শুয়ে বসে বসে কিছু খেয়ে নিলাম, কিছু সাপ্লিমেন্ট খেয়ে নিলাম, তাহলে কিন্তু হবে না। আমাদের যেমন স্কিন থেকে সব কিছু হেলথ, টপ টু বটম আমাদের পরিশ্রম করতে হবে, রেগুলার মেনটেন করতে হবে। একদিনে ফ্লুকে কিছু হবে না। আমি সমস্ত যারা কিনা এই ইন্ডাস্ট্রি, 5টা ইন্ডাস্ট্রি ক্যাটার করছেন, তারা তো প্রত্যেকেই বিভিন্ন রকম ভাবে নিজেদের বিজনেস করছেন। তো কোনো মানুষই একা একা কোনো জায়গায় পৌঁছতে পারে না। একটা মানুষকে আরেকটা মানুষের হাত ধরতে হয়। তো আমি সবার কাছে, আপনারা যারা বিজনেস করছেন, প্রত্যেকটা বিজনেসম্যানদের কাছে, বিজনেস ওম্যানদের কাছে আমি রিকোয়েস্ট রাখছি যে আপনাদের প্রয়োজনে মেইনস্ট্রিম লা এসেনশিয়ালসকে একটু সাথে রাখবেন, বা মেইনস্ট্রিম লা এসেনশিয়ালসের একটু সাথে থাকবেন, যাতে আমার এই ছোট্ট একটা স্বপ্ন, আমার এই ছোট্ট একটা প্রচেষ্টা যাতে সফল করতে পারি। আপনাদের ছোট্ট ছোট্ট সাহায্য, আপনাদের ছোট্ট ছোট্ট হাত বাড়িয়ে দেওয়া আমাদেরকে কিন্তু আমার স্বপ্ন পূরণের পথে নিয়ে যেতে পারবে। তো সেক্ষেত্রে আপনাদের কাছে এটুকু আমি আশা রাখছি যে আমাদের সাথে একটু যোগাযোগ করুন। সব শেষে বলতে চাই, রিওয়ার্ড অ্যান্ড অ্যাওয়ার্ড এই দুটো আমাদের কাম্য। আমার এই চ্যানেল থেকে স্বীকৃতি পাবে কি পাবে না সেটা অন্য কথা, তাদের কাছ থেকে হয়তো বা আমরা কখনো রোজগার শুরু করব, সেটা আলাদা কথা, কিন্তু সমগ্র দর্শকের কাছ থেকে একটু ভালোবাসা আমি আশা করি। তাই আমার যে নিচে লেখা থাকে না, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সেটা যদি আপনারা করেন তাহলে আমি অনেক উপকৃত হব। কারণ আপনাদের লাইক পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, আমার ভালো লাগছে। আপনারা এত সুন্দর করে আমাকে ভালোবাসছেন, তার সাথে সাথে একটু সাথে থাকুন, একটু শেয়ার করুন, একটু এগিয়ে নিয়ে চলুন আপনারা। নমস্কার।